দৈনন্দিন জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে পথে নামল টাস্ক ফোর্সের সদস্যরা। পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা বাঁকুড়া শহরের মাচানতলা, চকবাজার, নতুনগঞ্জ সহ একাধিক বাজারে অভিযান চালান। তারা আলু পেঁয়াজের আড়তদারদের পাশাপাশি অন্যান্য বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। একই সঙ্গে প্রতিটি বিক্রেতাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে শাকসবজি সহ অন্যান্য জিনিসপত্র বিক্রির নির্দেশ দেন। তবে বিক্রেতারা বলেন, দাম বৃদ্ধির পেছনে তাদের কোনো হাত নেই। টাস্ক ফোর্সের এই অভিযানে খুশি সাধারণ মানুষ। এই মুহূর্তে জিনিসপত্রের দামে আগুন। এই ঘটনার পেছনে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যুক্ত। প্রশাসনের তরফে ওইসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে দাম নিয়ন্ত্রণে রাখা উচিত বলে তারা জানিয়েছেন। টাস্ক ফোর্সের সদস্য অর্ক রায় চৌধুরী বলেন, বাজারগুলিতে লাগাতার অভিযান চলছে, দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। সঙ্গে ব্যবসায়ীদের কাছেও ওই একই আবেদন রাখা হয়েছে। আজকে আমাদের অনেক টিম আছে, অনেক জায়গায় চলে গেছে, পুরো এই জেলার বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। এই একটা টিম আমরা নিয়ে আজকে এখানে কি বিষয় ক্ষতি দেখছি আমরা দেখছি এই যে আমাদের বাজার দাম মূল্য বৃদ্ধি যেটা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, যাতে ওনাদের সাথে কথা বলে সমস্যার সম্মুখীন কোন জায়গাটা সমস্যা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী বলেছেন 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনারা? স্যার, মুখ্যমন্ত্রী বলেছেন 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনারা? অবশ্যই, আমাদের তাই জন্যই এত চেষ্টা আমরা করছি। বাজার তো গতকালের তুলনায় আজকে চড়া আছে? না, বাজার আজকে সব আইটেমের জন্য চড়া নেই, কেবল বেগুনের কথা আপনি কি বলেন, বেগুনে আমাদের এখানে গতকালের তুলনায় দামটা কম। আলুর দাম আমরা মোটামুটি নিয়ন্ত্রিত রাখতে পেরেছি, চেষ্টা করছি আরো যাতে দামটা কম। আপনার নাম? আমার নাম অর্ক রায় চৌধুরী, বিপণন আধিকারিক। আমরা এখন উৎপাদন বলতে বরবটি আছে, ভেন্ডি আছে, লাউডাটা। ভেন্ডি কত করে আপনারা বিক্রি করছেন? ভেন্ডি তো আজকে 25 টাকা কেজি বিক্রি হলো। মার্কেটে 80 টাকা কিলো বিক্রি হচ্ছে। এখন তো না, এখন বাজারটা কমেছে। ওরা কিছুদিন আগে ছিল, তখন ওয়েদার মালপত্র গাছে ধরেনি। এখন ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার জন্য গাছে একটা উজালা দেখা দিচ্ছে, তার জন্য আর কি বাজারটা একটু কমেছে। কারণটা সবজির দামটা যে এতটা বেড়ে গেছে, এবার আলুটার উপরে চাপ পড়ছে, তো অটোমেটিক আলুর দাম বেড়ে যাচ্ছে। সবজি দেখুন, যেটা আপনি নেবেন কাল্লা 80 টাকা কেজি, আপনি লাউ নেবেন 60 টাকা কিলো, ঝিঙা নেবেন 60 টাকা কিলো। এই যে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে, এইতে আলুর উপরে পুরোটা চাপ পড়ছে। আর আমরা যেমন দামে কিনি, আমরা প্যাকেটে 10 টাকা 15 মাইনে ছেড়ে দিই। স্টোরে কম দামে দিলে আমরা নিশ্চয়ই কম দামে খাতে পারবো। আমাদের কি অসুবিধা আছে? আমি তো আগেই বললাম, আগের বার সরকার আমার আলু দিয়েছিল। হ্যাঁ, আমি আলু বিকেছিলাম 1400 টাকা কুইন্টাল আগের বারে। এখন তো আমার সরকার দেয়নি, আমরা এখন স্টোর থেকে কিনে এনে দিচ্ছি, প্যাকেটে 15 টাকা মাইনে ছেড়ে দিই।